আসসালামু আলাইকুম। স্বাগতম অধের গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। রাত তখন 2:05। আমি এখনো জেগে, কারণ ঠিক বলতে পারবো না। সেদিন সারাদিন কাজের চাপ থাকায় মাথা বেশ ভার লাগছিল। ঘুমানোর চেষ্টা করছিলাম, হঠাৎ করে যেন কান খাড়া হয়ে গেল। একটা শব্দ, পানি পড়ার শব্দ, ঝর্ণা থেকে। প্রথমে ভাবলাম হয়তো বাড়ির কেউ ভুল করে ঝর্ণা চালু রেখে গেছে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল এই বাড়ির ওয়াশরুমের ঝর্ণাটা তো মাসখানেক আগেই নষ্ট হয়ে গেছে। প্লাম্বার বলেছিল পানি লাইনেই চাপ নেই, তাহলে এই আওয়াজ? বুকের মধ্যে অদ্ভুত একটা চিনচিনে অনুভূতি হতে লাগল। চুপচাপ দরজা খুলে বারান্দায় এলাম। ওয়াশরুম আমার ঘরের পাশেই। আস্তে আস্তে এগিয়ে গেলাম। আওয়াজটা এবার আরো জোরে শুনতে পেলাম, যেন কেউ দাঁড়িয়ে গোসল করছে। ঝর্ণার ধারায় জল পড়ছে, সাথে কারো নিঃশ্বাসের শব্দ, ভারী ধীর নিঃশ্বাস। দরজার ফাঁক দিয়ে উকি দিলাম। আলো নেভানো, তবু মনে হলো একজন মহিলা দাঁড়িয়ে আছে। ঝর্ণার নিচে মাথা নিচু করে, লম্বা চুল ভিজে পড়ে আছে সামনের দিকে। আমি ফিসফিস করে ডাকলাম, কে? মা, তুমি? কোনো উত্তর নেই। আরো একবার ডাকি, কে গোসলে এই সময়ে? এবার হঠাৎ করেই সেই মহিলা মাথা তুলল, কিন্তু আমি তার মুখ দেখতে পেলাম না। চুলে ঢাকা পড়ে আছে মুখটা, তবে চোখের দিকটা কেমন যেন উজ্জ্বল লালচে আলোয় জ্বলছে। আমি পেছনে সরে আসার চেষ্টা করলাম। ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে খুলে গেল, কোনো শব্দ ছাড়াই। আমি ভয় পেয়ে একটু পেছনে হটলাম, আর তখনই সেই মহিলা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। পা দুটো ভিজে, পানি চুইয়ে পড়ছে, কিন্তু তার পা মাটিতে স্পর্শ করছে না, সে যেন হাওয়ায় ভাসছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি, না পালাতে পারছি না চিৎকার করতে। সে এসে একদম আমার সামনে দাঁড়ালো, মুখটা তুলল, আর আমি দেখলাম তার মুখটাই নেই। কেবল ফাঁকা একটা গর্ত, যেন কেউ মুখটা তুলে নিয়েছে। সেই গর্তের ভেতর থেকে বের হচ্ছে জল, আর কাঁপুনি ধরা একটা আওয়াজ, আমার গোসল এখনো শেষ হয়নি। আমি আর কিছু বুঝতে পারিনি, কেবল আমার চিৎকারে পুরো বাড়ি জেগে ওঠে। জ্ঞান ফেরে ভোরবেলা। আমি তখন ওয়াশরুমের সামনে অজ্ঞান অবস্থায় পড়ে। মা বলল রাত 2:30টার সময় সে দরজার শব্দ শুনে উঠে আসে, আর আমাকে এই অবস্থায় পায়। কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, আমার গায়ে তখন ভিজে কাপড় ছিল, আর মেঝেতে ছিল ঝর্ণার পানি, যে ঝর্ণা 1 মাস ধরে বন্ধ আর কারেন্টের সংযোগই কাটা। তাহলে আমি যাকে দেখেছি সে কারা? আজও মাঝরাতে ঝর্ণার পানি পড়ার শব্দ শুনলে আমার গা কাঁপে, কারণ আমি জানি ওখানে কেউ আছে যে রাত 2টায় গোসল করতে আসে, আর তার মুখ নেই। কেবল শুনি ফিসফিসিয়ে বলছে, আমার গোসল এখনো শেষ হয়নি। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, লিংক কমেন্ট পিনটে দেওয়া আছে।